হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারের শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সপ্তাহে একবারে এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা দেওয়া হয়, যেখানে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া হয়। তো আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে শুক্রবারে 4 অক্টোবর 2024 4 অক্টোবর 2024 শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে শুক্রবারে 4 অক্টোবর 2024 তারিখে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করব। তো এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথমত যে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সম্পূর্ণ সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি, যেখানে 369 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ নির্বাচন কমিশনে। তো এখানে যে সার্কুলারটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া আছে। বাংলাদেশ নির্বাচন কমিশনে এখানে 1 থেকে শুরু করে সর্বমোট এখানে দেওয়া আছে 15টা ক্যাটাগরি পোস্ট, যেখানে প্রত্যেকটা পদে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে পরিচ্ছন্নতা কর্মী 10 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে। নিরাপত্তা পরি 5 জন দেওয়া আছে। অফিস সহায়ক পদে 122 জন লোক নিয়োগ করা হবে, যেখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে এখানে ডেস্পেস রাডার দেওয়া আছে, গাড়ি চালক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, যেখানে 167 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক 167 জন লোক নিয়োগ করা হবে, বয়স সীমা 30 বছর পর্যন্ত। বাংলাদেশ এখানে নির্বাচন কমিশনে এখানে পদের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। ইন্টারমিডিয়েট পাশে অবশ্যই কম্পিউটার জানতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। চিকিৎসা সহকারী দেওয়া আছে, হিসাব সহকারী 13 জন লোক নিয়োগ করা হবে, স্টোর কিপারে 14 জন লোক নিয়োগ করা হবে, উচ্চমান সহকারী এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন লোক নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। তো দেখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনে কিন্তু 369 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে তারপরে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর। তো দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক নিয়োগ করা হবে। আনুষঙ্গিক যে পদগুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা পদে 7 জন 8 জন এভাবে লোক নিয়োগ করা হবে। সর্বমোট এখানে পদ সংখ্যা দেওয়া আছে 154 জন। তো সিভিল সার্জনের কার্যালয়ে প্রত্যেকটা জেলাওয়ারি কিন্তু প্রকাশ করা হচ্ছে। এখানে দেওয়া আছে দিনাজপুর, যেখানে দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার ক্যাটাগরিতে এখানে স্বাস্থ্য সহকারী পদে 137 জন, যেখানে ইন্টারমিডিয়েট পাশে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দ্বিতীয় সার্কুলার আসেন, আপনারা অবগত আছেন বাংলাদেশ পুলিশে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 15 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এসএসসি পাস। এখানে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস থাকা লাগবে। আর এসএসসি পাশে আপনাকে সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে 2.5 পয়েন্ট, 2.50 পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এখানে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, তারা সকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অক্টোবর মাস থেকে শুরু করে, অক্টোবর 2004 থেকে শুরু করে অক্টোবর 2006 পর্যন্ত যাদের জন্মসাল রয়েছে, তারা সকলে আবেদন করতে পারবেন। তো এসএসসি পাশে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। তো দেওয়া আছে বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা 55 জন, এখানে বিস্তারিত আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদের সংখ্যা 77 জন দেওয়া আছে, এখানে বিস্তারিত আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ অর্থাৎ উপদেষ্টার কার্যালয় অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়, সে সার্কুলার কিন্তু এখানে দেওয়া আছে উপদেষ্টার কার্যালয় অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, পদের সংখ্যা 48 জন। এখানে নিরাপত্তা প্রহরী 33 জন দেওয়া আছে, নিরাপত্তা পরিদর্শক এখানে 6 জন দেওয়া আছে, সহকারী নিরাপত্তা কর্মকর্তা 6 জন দেওয়া আছে, নিরাপত্তা কর্মকর্তা এখানে 3 জন দেওয়া আছে। তো এই পদগুলোতে আপনাকে সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 10 জন দেওয়া আছে, ইউনাইটেড ট্রাস্ট পদের সংখ্যা 13 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, এখানে পদের সংখ্যা 2 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করা যাবে। কল্লোল গ্রুপ পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করা যাবে। তো হামদের ল্যাবরেটরিজ এখানে বিস্তারিত আবেদন করা যাবে। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশ পুলিশে অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করা যাবে। তো সর্বশেষ এ পেজে আসেন, এখানে দেওয়া আছে দিনাজপুর আদালত কার্যালয়ে পদের সংখ্যা 63 জন দেওয়া আছে,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পদসংখ্যা 29 জন দেওয়া আছে। সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে পদসংখ্যা 8 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে হ্যান্ডমেড ফুডস লিমিটেড পদসংখ্যা 25 জন দেওয়া আছে। পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন এখানে পদসংখ্যা দেওয়া আছে 4 জন। তারপর দেওয়া আছে প্রাইম নার্সিং কলেজ রংপুর বিস্তারিত আবেদন করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ে এখানে 2টা পদে আবেদন করা যাবে। তো অন্যান্য সার্কুলার কিন্তু এখানে দেওয়া আছে, তো কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো কিন্তু দেওয়া আছে। বিশেষ করে এখানে নির্বাচন কমিশনের সার্কুলারটা দেখে নেবেন। এখানে নিত্য নতুন সার্কুলারের মধ্যে থেকে অফিসিয়ালভাবে যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে নির্বাচন কমিশনের সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারি চাকরি হিসেবে অফিসিয়াল পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এইচএসসি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, যাদের অনার্স ডিগ্রি পাস রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সরকারি চাকরি হিসেবে এখানে আপনারা প্রত্যেকটা পদে আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ব্যতীত অন্যান্য সার্কুলার আসা মাত্র কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে, বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।